বিয়ের আগে এক গ্লাস পানিও না ভরে খাওয়া মেয়েটাও যখন বিয়ে হয় এবং মা হয় তখন সন্তানের আবদারগুলো এক এক করে পূরণ করতে করতে সে কখন যে পারফেক্ট গৃহিণী হয়ে যায় আসলে মেয়েরা নিজেরাও জানে না। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল লাইফ আইরাস মম। সবাইকে স্বাগতম জানিয়ে আমাদের সাদামাটা জীবনের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি ফারজানা ইয়াসমিন মেওয়া আছি আপনাদের সাথে ঢাকা থেকে। আর এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে আছেন, আমার কথাগুলো শুনছেন, আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। আমার মেয়ের চিকেন নাগেটস খুবই পছন্দ। আসলে এর আগে আমি আর চিকেন নাগেটস বানাইনি, মূলত স্বপ্ন দেখে যে ফ্রোজেন চিকেন নাগেটস বা চিকেন স্টিক, চিকেন বল ওগুলো আমি নিয়ে আসতাম। তারপর ওগুলো ভেজে ভেজে ওকে স্কুলেও দিয়ে দিতাম টিফিনে, সেই সাথে বাসায়ও খেত। কিন্তু হঠাৎ করে একদিন হলো কি, ওর এক ফ্রেন্ড চিকেন নাগেটস নিয়ে আসছে, তারপর বলল যে এটা আমার আম্মু বানিয়েছে। তো ওর তো মনে ধরে গিয়েছে যে ওর আম্মু বানিয়েছে, কিন্তু আমার আম্মু তো বাসায় বানায়নি, ওগুলো তো বাজার থেকে কিনে এনেছে। তো ও এসে বলছিল যে মা তুমি নিজে কেন বানাও না, আদিলের আম্মু নিজে বানিয়েছে, অনেক খেতে মজা হয়েছে, তুমি নিজে আমাকে বানিয়ে দিবা। তো ভাবলাম মেয়ের আবদার পূরণ করি, দেখি আমি বানাতে পারি কিনা। তো মেয়ের আবদার পূরণ করার জন্যই বানাতে গেলাম। তো বানিয়েছি আর এখন ওকে বেজেও দিলাম। খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে বাইরের নাগেটসগুলোর থেকে বাসায় বানানোটা বেশি মজা হয়েছে। আয়রার এখনো 6 বছর হয়নি, এখনো 5 বছর 5 মাস এর মতো। ওকে কিছুদিন ধরে নামাজ পড়া শিখাচ্ছিলাম। তো ও দুইটা নামাজের বিছানা বিছিয়ে আমাকে ডাকছিল যে মা আসো আমরা নামাজ পড়ি। তো নামাজের পরে ও নামাজের বিছানায় বসে হোমওয়ার্কগুলো করে নিয়েছে আর তারপর নাস্তাও খেয়ে নিয়েছে। আর আজকে রাতের খাবার খুব বেশি কিছু করিনি, কয়েক পদের ভর্তা করেছি আর সেই সাথে ডাল ছিল। আর এখন মূলত মধ্যরাত, আর মধ্যরাতে হঠাৎ করে আপনাদের ভাইয়ার চিকেন ভাজা খেতে ইচ্ছা করলো আর সেই সাথে আমার নুডলস খেতে ইচ্ছা করলো। তো একটু অন্যরকম করেই রান্না করেছি আর এখন আমরা সবাই মিলে সেগুলোই খাচ্ছি মজা করে। আমার মেয়ে বলছিল যে মা সুন্দর লাগছে দেখতে, একটু ভিডিও করো, তাই একটু ভিডিও করে নিয়েছি। আর এখন পরের দিন সকালবেলা হয়ে গিয়েছে। তো আমার মেয়ে ঘুম থেকে উঠেই কিছুক্ষণ বারান্দায় বসেছিল, তার বারান্দার ছোট্ট ফুল গাছে ফুল ফুটেছে, সেটাই বসে বসে দেখছিল। আর এখন ওকে নাস্তা দিয়ে দিয়েছি। আমরা কিন্তু এতক্ষণে নাস্তা করে নিয়েছি আর আমি কিন্তু দুপুরের জন্য রান্না বাড়াও সব করে ফেলেছিলাম। কিন্তু হঠাৎ করে ঝুম করে বৃষ্টি নেমেছে দেখে আয়রার বাবা যেহেতু বাসায়, ও বলছিল যে বৃষ্টি হচ্ছে খিচুড়ি খাওয়াবে নাকি। তো কি ভাবলাম যে থাক, যা রান্না করেছি ওগুলো সব উঠিয়ে রাখি, খিচুড়ি আর কিছু ভাজা পোড়া করি, সেই সাথে একটু মুরগির মাংস রান্না করি একবেলার জন্য। তো সেটাই এখন করছি। ওই রান্না করেছিলাম পটল আলু দিয়ে, রুই মাছ দিয়ে, আর ডাল রান্না করেছি, ঢেঁড়স ভাজি করেছি, ওগুলো আমি উঠিয়ে রেখেছি। আর তারপর এখন কিছু ভাজা পোড়া করে নিচ্ছি। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে বা আমার কথার কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে, চাইলেই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর আপনি যদি ইতিমধ্যেই সেই কাজটি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অনেক 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 বেশি ধন্যবাদ। তো
এখন আমি খিচুড়িটা বসিয়ে নিচ্ছি, আর তার জন্য খিচুড়ির যে অ্যাজ ইউজুয়াল মশলাগুলো সেইগুলোই দিয়ে দিচ্ছি। আর মশলাটাকে আমি প্রথমে খুব ভালো করে কষাবো, তারপর চাল আর ডাল একসাথে যে ধুয়ে রেখেছি সেগুলোই দিয়ে দিব। আমি আজকে মূলত ভাতের চাল দিয়েই খিচুড়ি রান্না করব, ভুনা খিচুড়ি কিন্তু ভাতের চাল দিয়ে, আর সেই সাথে থাকবে ভাজা মুগ ডাল আর মসুর ডাল একসাথে মিক্সড করা। তো আমরা ঘরে যে চালটা খাই সেটা দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু বোঝাই যায় না যে এটা কিন্তু পোলার চাল নাকি ভাতের চাল। যাই হোক, তো এখন বলকানো পানিটাও দিয়ে দিচ্ছি। এটা মূলত গরম করে রেখেছিলাম আমি, আর সেটা এখন দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই তো আমার ভাজা পোড়াগুলোও প্রায় হয়ে গিয়েছে। এই তো বেগুন, কাঁকরোল আর পটল এগুলো একটু বেশি করে ভেজেছি। আর এদিকে আমি খিচুড়ির মধ্যে এখন 4টা কাঁচামরিচ দিয়ে দিব। আমি কিন্তু অফ ক্যামেরায় চিকেনটা রান্না করে নিয়েছি, যেহেতু অল্প করে শুধু এক বেলার বুঝ রান্না করব, তাই ওটা আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। 2টা আলু দিয়েছি, আর সেই সাথে অর্ধেকটা মুরগি রান্না করেছি, যাতে শুধুমাত্র দুপুর বেলায় হয়। কারণ আপনাদেরকে আমি আগেই বলেছি যে দুপুরের জন্য আমি কিন্তু আগেই রান্না করে ফেলেছিলাম, আর সেগুলো রাতে খাবো। আর এখন আমি ভাজা পোড়াগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো আমার রান্না তো হয়ে গিয়েছে। যে বৃষ্টি দেখে আমরা খিচুড়ি আর মাংস খেতে চাচ্ছিলাম, সেই বৃষ্টি কিন্তু এখন আর নেই। রান্না করতে করতে বৃষ্টি উধাও হয়ে গেছে, আর সেই সাথে রৌদ্র উঠে গিয়েছে। তো আমি বলছিলাম যে বৃষ্টি দেখে যে খিচুড়ি রান্না করলাম, তো এখন বৃষ্টি কোথায়। তো এখনকার দিন আসলে এমনই, বলা যায় না কখন বৃষ্টি নামবে আর কখন রোদ উঠবে। তো কিছু করার নেই, এখন যেহেতু রান্না করে ফেলেছি তো খেয়ে ফেলবো। খিচুড়িটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গিয়েছে, সব কিছু ফুটেছে ঠিক মতো, আর সেই সাথে ঝরঝরেও হয়েছে। তো খাবার যেহেতু এখন আমি টেবিলে সার্ভ করে দিব, তাই তরকারিটা আবারও একটু গরম করে নিচ্ছি। আর এখন বড় কড়াই থেকে ছোট কড়াইয়ে ঢেলে নিব, তারপর টেবিলে দিয়ে দিব। বৃষ্টি চলে গিয়ে রোদ উঠাতে একদিক থেকে ভালোই হয়েছে। আমাদের বাইরে যাওয়ার প্ল্যান ছিল বিকেলবেলা, সেটাও হবে। আর সেই সাথে অনেকগুলো কাপড় জমেছিল, সেগুলো ধোয়া হয়ে যাবে। তো এখন আমি এগুলোকে ভিজিয়ে মেশিনে দিয়ে দিয়েছি, আর এদিকে খাবারগুলো টেবিলে সার্ভ করে দিয়ে আমি গোসলে চলে যাচ্ছি। সেখান থেকে এসে তারপর কাপড়গুলো মেলে দিব। তো আমি গোসল করে চলে এসেছি, আর এখনো মেশিন ঘুরছে। এর থেকে মনে হয় আমি কাপড় ধুলে আরো বেশি তাড়াতাড়ি ধুতে পারতাম। যাই হোক, কাপড়গুলো এখন ধোয়া হয়ে গিয়েছে, আর এখন সেগুলোকে বাইরে মেলে দিব। নেক্সট মান্থে যেহেতু আমাদের ট্যুরে যাওয়ার প্ল্যান আছে, তো আয়রার বাবাকে তো সপ্তাহে শুক্র শনি ছাড়া পাওয়া যায় না, তাই আজকে আমাদের টুকিটাকি যে কেনাকাটা আছে সেগুলোই সেরে নিব। দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপর আমরা একটু বের হব। আর এই তো আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি, আর অলরেডি ট্রেনও চলে এসেছে। আয়রা তার বাবার হাত ধরে দৌড়াচ্ছিল, দৌড়ে দৌড়ে ওরা বেশ মজা করতে করতেই ট্রেনে উঠলো। আর এখন আমরা চলে যাব কিছু কেনাকাটা করার জন্য। তো আজকের ভিডিওটি আর বড় করব না, আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখান থেকে আমার সাথে ছিলেন এতক্ষণ, আমার কথাগুলো শুনেছেন, আর কোনো ভুলভ্রান্তি হলে মাফ করবেন। আর আশা করি আমার সাথেই থাকবেন আপনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, বিশেষ করে আমার ছোট্ট মেয়েটার জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।